কালো চানা আছে, হিংটা তো আমরা বানাতে পারবো না, হিংটা বাজারে কেনা, ভিনিগার, আর চালটা নিয়েছে আতপ চাল, মটর, আস্ত মটর, কালো সরিষা, আর শুকনো লঙ্কা, তেজপাতা, কারি পাতা, আর তেঁতুল। এইগুলি হচ্ছে সম্বার মশলার মেইন ইনগ্রিডিয়েন্টস। একসাথে সেগুলি চলে আসবে ইনগ্রিডিয়েন্টস। এইগুলি হচ্ছে সম্বার মশলার মেইন ইনগ্রিডিয়েন্টস। আর এগুলি একে একে আমি ভাজবো, ভেজে গ্রাইন্ডিং করে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখতে থাকো। এই দেখো আমি একে একে প্রত্যেকটা জিনিস হালকা করে ভেজে হামানদিস্তায় সেগুলি করে। আমার গ্রাইন্ডার নেই, আমি শিলনোড়ায় কাজ করব। গ্রাইন্ডারে কিছু করে শিলনোড়ায় বেটে নেব। এগুলো ভাজতে এবং তৈরি করে কুটে নিয়ে তারপর হামানদিস্তায় নিয়ে তারপর সেকে নিয়ে করতে গেলে অনেকক্ষণ সময় লাগে। তার জন্য তোমাদেরকে আমি শর্ট করে দেখাচ্ছি, কারণ শর্ট ভিডিও করছি। দেখো এরকমভাবে আমি হামানদিস্তায় কুটে নিয়ে চায়ের ছাঁকনিতে এরকমভাবে ছেঁকে নিয়ে নিচ্ছি, কারণ এর জন্য একটু সময় বেশি লাগে। আমি তো ভিডিওটা বেশি বড় না হয় তার জন্য তাড়াতাড়ি করছে। আর এখানে ধনে গুঁড়ো, জিরা সব কিছু মিলিয়ে কুটে নিলাম, আর একটু ছেঁকে নিতে হবে, তারপর মিশিয়ে নেব সব কিছু। দেখতে থাকো। এ দেখো আস্তে আস্তে সব কিছু কোটা হয়েছে। আর আমি প্রয়োজনীয় জিনিসগুলি প্রায়ই আমি ঘরে করে থাকি, ঘরেই সময় মতো আমি করে নিই। তো প্রত্যেকটা জিনিসকে আমি সেরকমভাবে কুটে নিয়ে আমি ঘরে যেরকম বানিয়ে রাখি সেরকমভাবে এটাও হবে ছেঁকে নিয়ে তারপরে এরকমভাবে। তো সেটা 1 মাস পর্যন্ত রাখা যায়, তারপর আবার 1 মাস পরে আবার করে নিলে হয়। তোমাদের কেমন লাগলো সম্বার মশলার রেসিপিটা কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকটা জিনিস এরকমভাবে আমি কুটে নিয়ে হামানদিস্তায় কুটে নিয়ে তারপর চায়ের ছাঁকনি দিয়ে সেটাকে, বড় ছাঁকনিটা আমি এখন নিলাম না, বড় ছাঁকনি দিয়ে বড় পেপারে নিয়ে সেটা ছেঁকে একসাথে মিলিয়ে নিয়ে আমি সম্বার মশলাটা তৈরি করে রাখি 1 মাসের জন্য। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। টাটা।